আমাদেরকে মেরে ধরে বার করে দিয়েছে, আমাদের বাড়ি ঘর লুটপাট করলেছে, আগুন লাগিয়ে দিয়ে বম চালাচ্ছে। ওখানে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। হিন্দু মুসলমানরা মসজিদে এলাও করছে কি ছেনি টেনি নিয়ে সব বাড়ি যাও, পুলিশ কিছু করবে না। অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল একাধিক হিন্দু পরিবার। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় 500 জন হিন্দু। পালিয়ে আসা হিন্দুদের এমনই অভিযোগ। এও বলা হয়েছে যে তাদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফের সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে 77টি পরিবার। এই নির্যাতিত মানুষের সঙ্গে দেখা করেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘরছাড়ারা। তাদের উপরে কি অত্যাচার হয়েছে, কিভাবে কেড়ে নেওয়া হয়েছে জিনিসপত্র, সেই কথা সুকান্তকে জানান ঘরছাড়ারা। বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে আতঙ্কের কথা বললেন সুরজিৎ মণ্ডল নামে এক শরণার্থী। আমার বাড়ি ধুলিয়ান 16 নম্বর ওয়ার্ড। এখানে স্যার মার কাটের ভয়ে আমরা মুসলমানের হাত থেকে বাঁচিয়ে এসেছি। ওখানে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। হিন্দু মুসলমানরা মসজিদে এলাও করছে কি ছেনি টেনি নিয়ে সব বাড়ি যাও, পুলিশ কিছু করবে না। তোমরা ছেনি টেনি নিয়ে যাকে পাবা কেটে ফেলে দাও। ওইভাবে আমরা জানের ভয়ে অনেক কেউ পালিয়ে এসছে। গরু টরু ছাগল টাগল যা ছিল সব, সোনা দানা ওই গয়নাকাটি যা ছিল সব চুরি করে নিয়েছে, পেট্রোল দিয়ে ঘর টর জ্বালিয়ে দিয়েছে। আমরা জানের ভয় নদী হেলে কিছু কিছু লোক সবাই আতঙ্কে আছে স্যার। কিছু খেতে পারছি না, কিছুই করতে পারছি না। তাহলে কি মনে করছেন কবে ফিরে যাবেন? এখন কবে ফিরে যাব না যাবো স্যার আমি কিছু বুঝতে পারছি না। আর বাড়ি যেয়ে থাকবো কোথায়, কী খাবো, কী করবো, সব তো আমাদের যা ছিল গাড়ি বাড়ি সব পুড়িয়ে দিয়েছে। তাহলে ওখানে কি যতক্ষণ সুরক্ষা না পাচ্ছে যতক্ষণ না ওখানে কেন্দ্র বাহিনীর বা শুভেন্দু অধিকারীকে আমরা জানাচ্ছি যে আমাদের কোনো একটা ব্যবস্থা করেন বা একটা আমাদের ওখানে ক্যাম্প ট্যাম্প বসান, নাহলে ওখানকার হিন্দু বাঁচবে না। এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে এসেছি জানালেন এক মহিলা শরণার্থী। আমাদেরকে মেরে ধরে বার করে দিয়েছে, আমাদের বাড়ি ঘর লুটপাট করলেছে, আগুন লাগিয়ে দিয়ে বম চালাচ্ছে। আমার তো 7টা গরু নিয়ে গেছে, আর বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। আমার বাবার পায়ে আহত হয়েছে বমের। এখন আমার বাবাকে দেখে আহত কতটা হয়েছে না জানি না আমরা। ওখানে সে সময় তো পুলিশ ছিল না। পুলিশ যখন আমরা সবাই ছেড়ে চলে আসছি তখন পুলিশ ঢুকেছে। আর পুলিশ আমাদেরকে বলছে তোমরা আগে হাঁটো, আমরা পেছনে আছি। আমরা যদি আগে হাঁটো তো পুলিশ কী করতে ডেকেছি? তাহলে আমরা মরবো টরবো, পুলিশ ছেড়ে চলে যাক এখান থেকে। পুলিশের সাহায্য পাননি আপনারা? না, পুলিশের সাহায্য পাইনি। যখন আমরা আহত হয় তখন পুলিশের সাহায্য পাইনি আমরা। স্যার পেলে গেলে আমরা এখানে আসতাম না। আমরা সব এক কাপড়ে আমরা সব চলেছে। আমাদের বাড়ি এখনো যদি যাই আমরা কিছুই পাবো না। বাড়িতে কোথায় থাকবো আমরা এখন? আর আমরা ওখানে যদি যাই আমাদের ওখানে বেশ ক্যাম্প দিতে হবে, নাহলে আমরা ওখানে বাস করতে পারবো না। আমরা ক্যাম্প চাই ওখানটাতে, নাহলে আমরা ওখানে পা দিব না। আমরা যাবো কি করে যাবো? আমরা গেলে তো আমাদের মেরে ফেলে দিবে। আমরা ক্যাম্প নেবো, তারপরে ওখানে পা দিব। আমরা মুসলমান ওখান থেকে হটাবো। আমাদের বাড়ির 4-5 দিয়ে মুসলমান ঢুকছে। আগুন দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে। হামলার ঘটনার কথা বললেন এক মহিলা। আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে, অ্যাসিড ঢেলেছে, গ্যাস বাস্ট করে দিয়েছে। কানের পড়েছিলাম, কানে নিয়ে নিয়েছে। হ্যাঁ, লুটপাট করেছে। আমার বোনের লেগে কিরে রূপশ্রী কন্যাশ্রী টাকা ছিল, ওগুলো সব নিয়ে গেছে। মালা বাকি ছিল আমার বোনের, মালা দিত, ওগুলো সব নিয়ে গেছে। থালা বাসন কিছু নাই, আগুন ধরে দিয়ে অ্যাসিড দিয়ে। হ্যাঁ, গয়নাগাটি সব চুরি করেছে। আগে লুট করেছে, যদি বাধা দিচ্ছি তো বাচ্চাকে ধরছে, নিয়ে আমার 5 বছরকার মেয়ে আছে ওকেও ধরছে। বলছি যদি না দিস তাহলেই করে দেবো, ফেলে দেবো। সে বলছে কত পা হাত ধরেছি ওদের, তাও ছাড়িনি। আগে লুট করেছে। পালিয়ে খুবই এসেছি গো, আমাদের কার বলার নাই। গঙ্গার ঘাটে এসেছি, তো নৌকা পাঠাচ্ছে এদিক থেকে, এদিকে খুব আমাদের সাহায্য করেছে। আমরা এদের জন্য আমরা বেঁচে আছি। এই তো এটা হলো 6 মাস। অসুবিধার মধ্যে কি এখানকার লোক আমাদেরকে খাইয়েছে দাবিয়েছে। আমরা এখন বাড়ি যেতে চাই। 6 মাস।
অসুবিধা হবে না, বাড়ি আছে, বাড়ির মতন হবে। তাহলে আপনারা ফিরে যাবেন না? ফিরে আমাদেরকে যদি ভালো করে যদি রাখে, যদি করে, তাহলে আমি যাব। বলছি তো, আমাদের যদি ক্যাম্প করে ওখানে, তাহলে যাব। অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আক্রান্তদের সুরক্ষার ব্যবস্থা না হওয়া পর্যন্ত জোর করে বাড়ি পাঠানো যেন না হয় বললেন বিজেপির রাজ্য সভাপতি। আগামী 17 ও 18 তারিখ আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে রাজ্যের আশকারায়। সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বললেন সুকান্ত। যেহেতু ল অ্যান্ড অর্ডার রাজ্যের, প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না। আপনারা সুরক্ষা দিন, তারপরে নিজেদের বাড়িতে ফিরে যাবে, তারা কাজকর্ম করে ওখানে ফিরে যাবে। সুরক্ষিত অবস্থা একদম প্রথম থেকে আমি এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই কামটা যেন উঠে যায়। কারণ রাজ্যের মান সম্মান বাঁচাতে হবে। কিসের মান সম্মান তোমার রাজ্যে? তুমি আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারছো না। অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন। আমি ধরুন ওই মিটিংয়ে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী যেতে বসবে, গিয়ে এরা নিজেদের অভিজ্ঞতা বলবে মুখ্যমন্ত্রীর কাছে। আমি অনুরোধ জানাবো এদেরকে, চলুন। পরিস্থিতি কোন জায়গায় যে বাংলাদেশ থেকে বা যারা উদ্বাস্তু হয়ে আসে, এরা নিজের দেশে, নিজের রাজ্যে, নিজের দেশে উদ্বাস্তু, নিজের রাজ্যে উদ্বাস্তু, নিজের জেলায় এর উত্তরটা তো এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ। তাদের জন্য উদ্বাস্তু ক্যাম্প করতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ। আমি বলছি, আমার কাছে রিপোর্ট আছে 18 তারিখ 17 তারিখ আরও ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায়। বিজেপি মালদায় কন্ট্রোল রুম খুলেছে। দুর্গতদের নিরাপত্তার জন্য প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।